সরকার পরিবর্তনের পর পরিস্থিতি ঘোলাটে। এর মধ্যেই গোপনে ঢাকামুখী হচ্ছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এমন তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। ধারণা করা হচ্ছে তারা রাজধানীতে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনায় রয়েছেন কিংবা শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন। গোপন গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে দেশের বিভিন্ন এলাকায় বানানো হয়েছে নজরদারি। বিশেষ করে চট্টগ্রামে পুলিশকে ৮ দফা নির্দেশনা দিয়ে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ, মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন এবং গণপরিবহন, রেল স্টেশন ও নৌঘাটে বাড়তি নজরদারি। চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা ডিএসবি ৯ এপ্রিল জেলার সব থানায় একটি চিঠি পাঠিয়েছে। এতে রাজনৈতিক উত্তেজনা ও সম্ভাব্য সহিংসতা প্রতিহত করতে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গোপন বৈঠকের খবর এবং ঢাকামুখী সংগঠিত যাত্রা সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানিয়েছেন, সরকার পরিবর্তনের সময় কিছুটা ধাক্কা খেলেও পুলিশের মনোবল এখন দৃঢ়। নিয়মিত অভিযান চলছে এবং অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাহমুদা বেগম জানান, নগরীতে বাড়ানো হয়েছে পুট ও নাইট পেট্রোল, নতুন চেকপোস্ট এবং মিনি টিমের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি চলছে। সরকার পরিবর্তনের পর চট্টগ্রাম সহ সারা দেশে সহিংসতা, চাঁদাবাজি ও দখল নিয়ে উত্তেজনা বেড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে প্রশাসন এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানেই নয়, বরং অস্থির পরিস্থিতি মোকাবিলায় নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এদিকে জনমনে দুশ্চিন্তার ভাঁজ, না জানি কি হয়, আওয়ামী লীগ কোন অস্থিরতা ধেয়ে নিয়ে আসছে বাংলাদেশে। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।